তাহলে আমার আপনার জীবন সফল হবে। কথা বলেন ঠিক কিনা? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর রাসূল তো মেসেজ আগেই দিয়েছেন, যখন তুমি চলে যাবা তোমার সন্তান তোমার সাথে যাবে না, তোমার ছেলে তোমার সাথে যাবে না। তোমার ছেলে তোমাকে মহব্বত করে, তোমার মেয়ে তোমাকে মহব্বত করে, তোমার স্ত্রী তোমাকে মহব্বত করে, তোমার আত্মীয় স্বজন তোমাকে মহব্বত করে। মহব্বত করতে করতে জবানে বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলে। কিন্তু তোমাকে আমি বিগত জমায়ে বলতেছিলাম, তোমার মৃত্যু যদি রাত 12টায় হয়ে যায়, ফজর পর্যন্ত যদি সময় রাখতে হয় তোমাকে, যদি তোমার স্ত্রীকে বলি সবাই চলে যাচ্ছে তুমি একটু পাহারা দাও, তোমার ওই স্ত্রী কিন্তু তোমাকে পাহারা দেয় না। দেয় কি দেয়? ভয় আমার ভয় করে। তোমার যেই সন্তান তোমাকে ভালোবাসে, তোমার যেই মেয়ে তোমাকে ভালোবাসে, তোমার যেই আত্মীয় স্বজন তোমার ভালোবাসা দেখিয়ে মুখে ফেনা তুলে ফেলে, ওই কোন একজন আত্মীয় এবং কোন একজন সন্তানকে যদি বলা হয় তোমার বাবা তো রাত্রে মৃত্যুবরণ করেছে, এখন তো দাফন দেওয়া সম্ভব নয়, তাহলে তুমি একটু এখানে বাবার কাছে শুয়ে থাকো, সবাই একটু যাক, কোন সন্তান কিন্তু রাজি হয় না। হ্যাঁ, ওই সন্তান রাজি হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তানের ভিতরে যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকে, দ্বীনের ভয় থাকে, তাহলে ওই সন্তান রাজি হয়। যেমন মনে করেন আমি একজন সন্তান, আমার বাবা আর মা যদি মৃত্যুবরণ করে, আলহামদুলিল্লাহ জীবিত আছেন, যদি মৃত্যুবরণ করে, যেই মেসেজ আপনাদের কাছে দিচ্ছি, আমার যদি 2 রাতও হয়ে যায় আমি আমার বাবার কাছে থাকতে সক্ষম, কারণ আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং ভীতি রয়েছে। আর আমি জানি ওখানে কোনো সমস্যা হবে না, সমস্যা উপর থেকে করবে। এই লাশ কোনো সমস্যা করতে পারে? পারে না। সমস্যা করার মালিক কে? আল্লাহ। যদি এইটাই না হতো, যখন করোনার সময় চলছিল, সারা দেশ ভীত সন্ত্রস্ত হয়েছে, বাবার কাছে সন্তান যায় না, সন্তানের কাছে বাবা যায় না, মার কাছে সন্তান যায় না, সন্তান মায়ের কাছে যায় না, সেই সময়ও কিন্তু জাতির দায়িত্বশীল রাহাবার ওলামায়ে কেরাম কিন্তু এমন কোন জায়গা নাই যেখানে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, চাই করোনায় মৃত্যুবরণ করুক, চাই করোনা ছাড়াই হোক, সেখানে গেছে কি গেছে না? গেছে কি গেছে না? শুধু চাই গেছে এটাই নয়, শুধু গেছে এটাই নয়, দেখার জন্য অসুস্থ হয়েছে, হসপিটালের বেডে গিয়েছি, দেখছি আত্মীয় স্বজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ইমাম সাহেব, আমি হুজুর হয়ে আমি তো বাইরে দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি তো সরাসরি রোগীর সাথে সাক্ষাৎ করে মুসাফা করে রোগীকে পরামর্শ দিয়ে তারপরে আমি বের হয়ে আসছি। এজন্য দোস্ত মেরে মহতারাম, বলতেছিলাম যে এই কথা, এটা হলো দুনিয়া কিছু না, এটা জেহেনের ভিতরে সাজাইতে হবে। দুনিয়ার আত্মীয় স্বজন এরা কেউ আমার সাথে যাবে না, আমার স্ত্রী আমার সাথে যাবে না, আমার সন্তান আমার সাথে যাবে না, আমার ছেলে আমার সাথে যাবে না, কেউ আমার সাথে যাবে না, আমার সাথে যাবে আমার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো নেক আমল করে থাকি, এই নেক আমল আমার সাথে যাবে। আমি যদি কোন নেক আমল করে থাকি, এই নেক আমল আমার সাথে যাবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকি, এই নামাজ মৃত্যুর পরে আমাকে পাহারা দেবে। আমি যদি কোরআন তেলাওয়াত করে থাকি, এই কোরআন আমাকে পাহারা দেবে। আমি যদি দান সদকা করে থাকি, এই দান সদকা আমাকে পাহারা দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেরে মুহতারাম বলতেছিলাম, দুনিয়ার কে একেবারে পিছনে রেখে আখিরাতকে সামনে রেখে চলেন, দুনিয়াও আল্লাহ চালিয়ে নেবেন, আখিরাতও চমকায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ